যাবে না গো, যেইভাবে কিছু সাহায্য করতে হবে। জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা ঘরের ভিতরে দেখলেন তো সাহায্য করার মতন, দান করার মতন কিছুই নাই গো, টাকা পয়সাও নাই আর খাবারও নাই। হযরত আলী কারখানাতে কাজ করতেন বা জঙ্গলের সময়তে কাজ কাটতেন, বাজারে বিক্রয় করতেন। 100 টাকা যদি হতো সারা দিনে কাজ, উদাহরণস্বরূপ 100 টাকা হলে ওটাকে 3 ভাগ করতেন, 1 ভাগে সংসারে লাগাতেন, 1 ভাগ দান করে দিতেন, আর 1 ভাগ বাইতুল মালে জমা করে দিতেন। বাইতুল মালে জমা করে দিতেন, ওটা নবী আমার বন্টন করে দিতেন গরিব মিসকিনকে। তো বেরাদার হযরত আলী এইভাবে কাজকর্ম করতেন। তো জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা বলছে না কিছুই তো বাড়িতে নাই। তো হযরত আলী বলছেন কিছু যখন নাই তাহলে ইমাম হাসান হুসাইনকে আজকে কারো বাড়িতে আমরা বন্ধক রাখবো। যেমন জমি জায়গা বন্ধক রাখা হয় ওরকম বন্ধক রাখবো, যাদের টাকা পয়সা আছে তাদের বাড়িতে ইমাম হাসান হুসাইনকে রেখে দেবো। আর যেই দিনকে টাকা পরিশোধ করতে পারবো সেই দিনকে ইমাম হাসান হুসাইনকে ছাড়িয়ে আনবো, ছুটিয়ে আনবো। তো হযরত আলী বাচ্চাদের হাত ধরে রাস্তায় চলতে আরম্ভ করলেন। যাওয়ার পর এক ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যখন ডাকা হলো, ইহুদি গেট খুললো, বলছে আলী কি খবর? তো বলছে কি এই ইমাম হাসান হুসাইন এই বাচ্চাদেরকে আপনার কাছে রাখবো, এর পরিবর্তে বিনিময়ে আমি কিছু টাকা নিতে চাই। আমি যেই দিনকে টাকা পরিশোধ করতে পারবো সেই দিনকে বাচ্চাদেরকে আমি নিয়ে যাব। এই ইহুদি দেখছে সুযোগ পাওয়া গেছে, ইহুদি দেখছে সুযোগের সদ্ব্যবহার। যখন আমি সুযোগ পেয়েছি, ইহুদি বলতেছে আলী আমি তোমাকে টাকা দিতে পারি, কবে একটা শর্ত। আজকে যে সকাল হয়েছে, সূর্য উদয় হয়েছে, সূর্য ডুববে, এই সূর্য ডুবার পূর্বে যদি তুমি টাকা পরিশোধ করতে পারো তবে বাচ্চাদেরকে পাবে। আর যদি সূর্য ডুবে যায় তো বাচ্চাদেরকে চিরজীবনের মতন আর তুমি পাবে না, আর তুমি বাচ্চাদেরকে পাবে না গো। কোনো বাপ কোনো মা নিজের বাচ্চাদেরকে চিরজীবনের মতন এরকম দিতে পারবে না গো বাপ, কি একবারে আমি দিয়ে দেবো, আজকে সুদের উপর লাগিয়ে দেবো, কিংবা এরকম কাজ করব, টাকার বিনিময়ে কিছু আনবো, কিন্তু এরকম সারা জীবনের মতন ছেড়তে পারবে না গো। হযরত আলী চিন্তা ভাবনা করছে, বা আমার বাড়িতে তো টাকা পয়সাও নাই, আর আজকে সারা দিনের ভিতরে আমি নিচ্ছি টাকা, আবার কিভাবে 100 টাকা যদি নিই তাহলে আবার ওকে আজকে আবার সূর্য ডোবার পূর্বে পরিশোধ করতে হবে। তাই আলী চিন্তা ভাবনায় পড়ে গেছেন। এমন সময় দেখছেন এদিকে নবী আমার বাড়িতে মিসকিন পাঠালছে, ফকির পাঠালছে। এই ফকিরকে যদি না দিই তাহলে তো ফকির হাসরের ময়দানে আবার জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার নবী আমাকে পাঠালছিল আলীর বাড়িতে, কিন্তু আলীর বাড়ি তো আলীও ঘুরিয়ে দিয়েছে খালি হাতে, তাহলে এটাও তো আমাকে হিসাব দিতে হবে। আলী চিন্তা ভাবনা আর না করে ওই ইহুদিকে বলল কি ভাই তুমি টাকা আমাকে দিয়ে দাও আর বাচ্চাদেরকে তুমি রেখে দাও, আমি আজকে সূর্য ডোবার পূর্বে টাকা যদি পরিশোধ করতে পারি তো বাচ্চাদেরকে নিয়ে যাব, আর যদি পরিশোধ করতে না পারি তো বাচ্চাদেরকে তোমাকে দিয়ে দেব। এই শর্তের উপরে বাচ্চাদের বিনিময়ে কিছু টাকা নিয়ে চলে আসলেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী এই শর্তের উপরে টাকা পয়সা নিয়ে রাস্তায় চলতে আরম্ভ করলো। ইহুদির বাড়িতে ইমাম হাসান হুসাইনকে রেখে দিল। এই ইমাম হাসান হুসাইনের বিনিময়ে টাকা নিয়ে নিজের বাড়িতে উপস্থিত হলো। এমন সময়তে আলী আসার পর ওই মিসকিনকে সাহায্য করলেন, দান করলেন। আর ফাতেমাকে বাড়িতে প্রবেশ করার পর ফাতেমাকে বললেন, ফাতেমা গো আজকে এই শর্তের উপরে টাকা পয়সা এনেছি, আজকে ইহুদির বাড়িতে টাকা নিয়েছি, কিন্তু ইহুদি একটা শর্ত দিয়েছে কি আজকে সূর্য ডোবার পূর্বে বাচ্চাদের টাকা যদি পরিশোধ করতে পারি তো আমি বাচ্চাদেরকে পাবো, আর যদি পরিশোধ না করতে পারি তো ফাতেমা আজকে আর বাচ্চাদেরকে চিরজীবনের মতন পাবো না গো। এই শর্তের উপরে আমি রাজি হয়ে আমার কোনো উপায় ছিল না, আমি টাকা পয়সা নিয়ে চলে এসেছি, এখন কিভাবে পরিশোধ করব, এই টাকা এখন কোথায় পাবো, এটার জন্য একটু চিন্তা ভাবনায় পড়ে গেছি। এমন সময়তে জোহরের নামাজ অতিবাহিত হয়ে যায়, আসরের টাইম হয়ে যায়, টাকার সমাধান করতে পারেন না, টাকা কোথায় খোঁজ করতে পারেন না গো। এমন সময়তে আজকে বাড়িতে চুপচাপ বসে আছেন, এমন সময়তে হযরত আলী বলেন,
আমি আর ফাতেমা বাড়িতে চুপচাপ বসে আছি, চিন্তা ভাবনায় পড়ে গেছি আজকে ইমাম হাসান হুসাইনকে আজকে কিভাবে আমাদের বুকে পাবো, আজকে হয়তো চিরজীবনের মতন আজকে বিদায় করে দিতে হবে, এই মন খারাপ করতে আছেন। এমন সময়তে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আমার আব্বা হুজুর এই কথা তো বলেন সর্বদাই, কি বিপদে মুসিবতে যখন পড়ে যাবে আল্লাহকে রাজি করো, আল্লাহকে সর্বদা ডাকতে থাকো। এমন সময়তে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আমি যা ঘরের ভিতরে প্রবেশ করলাম, ঘরের ভিতরে প্রবেশ করার পর আমি জায়নামাজকে বিছিয়ে দিলাম, জায়নামাজকে পেড়ে দেওয়ার পর আমি নামাজের জন্য নামাজ পড়তে আরম্ভ করলাম। আমি নামাজ পড়তে আরম্ভ করে দিলাম। আমি ঘরের ভিতরে যখন নামাজ পড়তে আরম্ভ করে দিলাম, আল্লাহ পাকের 2 রাকাত শুকরানার নামাজ পড়ার পর সমাপ্ত করে তাসবিহ তাহলিল করে আমি আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলাম। আল্লাহ, ইহুদি হচ্ছে বেধর্মী আর তার বাড়িতে রাখতে হয়েছে বিপদে পড়ে, আল্লাহ তুমি আমাকে যে কোনো একটা উপায় দেখিয়ে দাও, রাস্তা দেখিয়ে দাও, যে কোনো জিনিস একটা দাও জানে আমাদের ছেলেকে চিরজীবনের মতো না হারাতে হয়। আমরা জানি ইমাম হাসান হুসাইনকে জানে, আবার আমাদের কোলে আমাদের বুকে জানে পেয়ে যায়। আল্লাহর কাছে এইভাবে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আমি এইভাবে যখন আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি, আল্লাহর কাছে দোয়া খায়ের করতে থাকি, দোয়া সমাপ্ত করার পর জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আমি মুসাল্লা যখন তুলতে যাব তো দেখছি পাচ্ছি একটা হীরার টুকরা পড়ে আছে, জায়নামাজের তলাতে একটা হীরার টুকরো, এই হীরার টুকরোটাকে আমার স্বামীর হাতে তুলে দিলাম। মাগরিবের প্রায় সময় কাছিয়ে গিয়েছে আর হাতে সময় কম। হযরত আলী বলেন, হাতে তো সময় কম, এমন টাইমে পালাম, এটা তো বাচ্চারা বিক্রয় করতে হবে, টাকা নিতে হবে, এই সময়টা তো হাতে নাই, তো এক কাজ করা যাক, এই হীরার টুকরোটাই যদি আমি ইহুদিকে দিয়ে দিই আর তার বিনিময়ে আমি বাচ্চাদেরকে যদি নিয়ে চলে আসি, ছুটিয়ে নিয়ে চলে আসি, তাহলেই তো হবে। আর টাকা যদি আনতে যাই তো হাতে আর সময় নাই, আমি কোনো দোকানে যদি বিক্রয় করি এই সময়টা তো হাতে নাই। তো এমন সময়তে হযরত আলী বলেন, আমি ইহুদির বাড়িতে চলে গেলাম, তখন আকাশে সূর্য ছিল, দেখা দিছিল। এমন সময়তে হযরত আলী বলেন, ইহুদির গেটে যখন আওয়াজ করলাম, ইহুদি মনে মনে ভাবছে তাহলে আলী এসেছে, দরজা খোলা হলো তো দেখলো আলী গেটে দাঁড়িয়ে আছে। এমন সময়তে বাপ হযরত আলী বলতেন, ইহুদি এই যে আমার হাতে হীরার টুকরো আছে, তুমি যে টাকা আমাকে দিয়েছো এর চাইতে অনেক হাজার গুণ বেশি মূল্য, এর দাম বেশি, কিন্তু আমি ওই টাকা তোমাকে নিতে আর তোমার কাছে ব্যাক নিতে চাই না, তার বিনিময়ে আমি টাকা নিব না, হীরার টুকরোটা পুরোটাই তোমাকে আমি দিয়ে দিচ্ছি, আর তার বিনিময়ে ইমাম হাসান হুসাইনকে আমার হাতে তুলে দাও। ইহুদি দেখছে হাতে তো সময় কম, সূর্য তো আকাশে লাল হয়েছে, আর বেশি সময় নাই, মাগরিবের আজান হয়ে যাবে, তাহলে তো সূর্য ডুবে যাবে। ইহুদি বলতেছে, না, আমি তোমাকে টাকা দিয়েছি, টাকাই নিব, আর তোমাকে আমি হীরার টুকরা কোনো যত সোনা দিবে তুমি তাও হবে না, হীরার টুকরোই দিতে হবে। ইহুদি জানতো হীরার টুকরো চাইতে ইমাম হাসান হুসাইনের দাম বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। ইহুদি জানে, আমরা হয়তো অনেকে দুনিয়ার মানুষ না জানতে পারি, কিন্তু ইহুদি জানতো ইমাম হাসান হুসাইনের কি মূল্য, কি মর্যাদা। তাই ইহুদি বলছে, না হবে না। হযরত আলী মন খারাপ করে হীরার টুকরাটাকে বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। বাজারে বিক্রয় করতে যাবে, যেই দোকানে যাচ্ছে কি এর মূল্য তো অনেক, আমার কাছে তো ওরকম ক্যাশ নাই, কোনো আবার কয়েকটা দোকান যাওয়ার পর হযরত আলী বলেন, ভাই আমরা যতটা মূল্য হবে এত টাকা না দিলেও হবে, তোমার কাছে যা আছে সেটা দিলে আমি এটি ক্ষমা করে দেব, আমার কত টাকা দিতে হবে না, আমার একটা ঐতি হবে। এমন সময়তে হযরত আলী বাজারে বিক্রয় করে টাকা নিয়ে চলে আসছে। এমন সময়তে টাকা পয়সা নিয়ে হাতে চলে আসছে, ইহুদির বাড়ির গেটের সম্মুখে উপস্থিত হলো। গেটে যখন আওয়াজটা টক করে দেওয়া হলো, ইহুদি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসার পর জালি, তোমাকে আর ছেড়ে দেওয়া হবে না, তোমাকে আর বাচ্চা দেওয়া হবে না,
আকাশে সূর্য ডুবে গেছে, এটা একটা শর্ত ছিল। এই শর্তের উপরে তুমি আজকে বাচ্চা পাবে না। তুমি এমন টাইমে টাকা নিয়ে এসেছো, আকাশে সূর্য দেখা দিলে দেখতে পাওয়া গেলে আমি তোমাকে বাচ্চা দিয়ে দিতাম, কিন্তু এখন সূর্য আকাশে ডুবে গেছে, আমি তোমাকে বাচ্চা দিতে পারবো না। ও মুসলমান, এমন সময় আলী বলেন আমার মন আরো ঝরঝর করে চোখে পানি ঝরতে আরম্ভ করলো। ইমাম হাসান হুসাইনের সঙ্গে হযরত আলী কতই মহব্বত করতেন, কতই না ভালোবাসতেন। জান্নাতুর রানী ফাতেমা জোহরা কতই মহব্বত করতেন। এমন সময় আলী মন খারাপ করে বাড়ি ফিরে চলে আসলেন। মন খারাপ করে যখন বাড়ি চলে আসলেন, আব জান্নাতুর রানী ফাতেমা জোহরা বলছেন, ও স্বামী জান, আজকে বাচ্চারা কই? আপনি তো বাচ্চাদের কানতে গিয়েছিলেন। ইতিহাসটা বললেন ইহুদি এরকম ছক করেছিল, আজকে বাচ্চাদেরকে দেয়নি, সূর্য ডুবে গেছে বলে আমি আর আসতে লেট হয়েছিল। জান্নাতুর রানী ফাতেমা জোহরা মন খারাপ করে আছে। এমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার বাড়িতে, বিটির বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। নবী আমার জান্নাতুর রানী ফাতেমা জোহরার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। দেখলেন জামাই বিটি মন খারাপ করে বসে আছে। নবী আমার বললেন, আলী তুমি কিসের জন্য তোমার মন খারাপ? ও বিটি ফাতেমা জোহরা, তোমার কিসের জন্য মন খারাপ? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, বাড়িতে মনে হচ্ছে মানুষ নাই। কারণ হচ্ছে আপনার দুই নাতিকে একজন ইহুদির কাছে রেখেছিলাম। কারণ হচ্ছে আপনি যে সকালে একজন মিসকিন পাঠালছিলেন, ওই মিসকিনকে কিছু দান করার জন্য আজকে ওদের বিনিময়ে কিছু টাকা এনেছিলাম ইহুদির কাছ থেকে। কিন্তু ইহুদি একটা শর্তনামা দিয়েছিল কি আজকে সূর্য ডোবার পূর্বে টাকা যদি পরিশোধ করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি এই কথা বলেছিল, তাহলে বাচ্চাদেরকে পাবো। আর সূর্য যদি আকাশে ডুবে যায় তো বাচ্চাদেরকে আর পাবো না। তাতে আমি রাজি হয়ে নিয়ে এসেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি এই শর্তের উপর দিয়েছো, টাকা নিয়েছো, তাতে ঠিক আছে, আবার ইহুদির বাড়ি চলে যাও। ইহুদিকে যাওয়ার পর বলো কি আকাশে সূর্য দেখা দিচ্ছে। এমন সময়তে হযরত আলী আজকে আল্লাহর নবীর কথার উপর ভরসা, বিশ্বাস, ঈমান ছিল। আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস করে হযরত আলী টাকা নিয়ে চলতে আরম্ভ করলেন ইহুদির বাড়ির দিকে। ইহুদির বাড়ির গেটে যাওয়ার পর, ইহুদিকে যাওয়ার পর খবরটা জানাবে। এমন সময়তে আল্লাহর নবী নিজের মেয়ের বাড়িতে আছে। জান্নাতুর রানী ফাতেমা জোহরা মন খারাপ করতেছে। আমার নবী বলেন, বিটি ফাতেমা তোমাকে মন খারাপ করতে হবে না, কারণ যখন আলী গেছে তার একটা সমাধান হয়ে যাবে। বাচ্চাদেরকে নিশ্চয় তোমার কাছে আনার, তোমার কোলে তুলে দিবে, তোমার বাচ্চাদেরকে তোমার কোলে তুলে দিবে। আমি তো জানি বিটি ফাতেমা তুমি বাচ্চাদের সঙ্গে কতই না মহব্বত করো, তুমি কতই না ভালোবাসো। ও বিটি তোমাকে মন খারাপ করতে হবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে। মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় তো নবীকে দিতে হবে, তাহলে তো কাজ হবে এই দুনিয়া এবং আখেরাতে। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যন্ত্রণা, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও, ওই নবীজির মহব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যন্ত্রণা, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই
নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও, জোরে বলো সুবহানাল্লাহ। আর সারা জীবন কাঁদলেন নবী, সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়ায় এখনো কাঁদেন নবী সোনার মদিনায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। আর জানের চেয়ে বেশি ভালো, জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যন্ত্রণা, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। এমন সময়তে হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইহুদির বাড়ির গেটে যা ঠক করে আওয়াজটা দিলেন, ইহুদি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলো, কে আলী, তোমাকে তো আমি বলেছিলাম আকাশে সূর্য ডুবে গেছে, তুমি বাচ্চাদেরকে আর পাবে না, কিন্তু তুমি কিসের জন্য এসেছো? আলী বলেন, ও ইহুদি, তুমি আজকে সুযোগে পেয়ে সৎ ব্যবহার করার চেষ্টা করেছো, তুমি সুযোগে পাওয়ার পর সৎ ব্যবহার করার চেষ্টা করেছো, তুমি আকাশের দিকে লক্ষ্য করো। ইহুদি যখন এই আলী যখন এই কথা বলল, আলী বলার সঙ্গে সঙ্গে ইহুদি তখন আকাশের দিকে লক্ষ্য করলো, তো আকাশে সূর্য দেখা যায়, জোরে বলুন। আকাশে সূর্য দেখতে পেলে ইহুদি, ইহুদি দেখছে যখন আকাশে এবার সূর্য আবার দেখতে পাওয়া যাচ্ছে, তাইলে তো আমাকে দিতে হবে। আকাশে যখন সূর্য দেখতে পাওয়া যায়, ইহুদি তখন হযরত আলীর কাছ থেকে টাকা নিয়ে দুই ইমাম হাসান হুসাইনকে হযরত আলীর হাতে তুলে দেয়। আর হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাচ্চাদের হাত ধরে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বাড়িতে যাওয়ার পর জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা কে যখন গেটে আওয়াজটা দিলেন, জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা গেটটা খুলে দিলেন। হযরত আলী বলেন, ও ফাতেমা, আর মন খারাপ করতে হবে না, এবার খুশি করতে থাকো, আমি ইমাম হাসান হুসাইনকে তোমার কোলে তুলে দিলাম, তোমার হাতে তুলে দিলাম, এর দেখো বাচ্চাদেরকে আমি নিয়ে চলে এসেছি। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা তখন ইমাম হাসাইনের হুসাইনের পেশানিতে চুম্বন খেতে আরম্ভ করলেন, গালে চুম্বন দিতে আরম্ভ করলেন। এই কলেজের টুকরো ছেলেদেরকে আজকে আমি এই বাচ্চাদেরকে হারিয়ে দিলাম, আমার নবীর ওসিলাতে, আমার নবীর সাদকাতে আমি বাচ্চাদেরকে আবার পুনরায় পেলাম, বাচ্চাদেরকে আবার পুনরায় নবীর ওসিলাতে, একমাত্র কারো সাদকাতে বা কারো ওসিলাতে নয় বাপ, নবী আমার আল্লাহ পাকের কাছে আশিক, আল্লাহ পাক নবীকে যেটা নবী চেয়েছেন সেটা আল্লাহ পাক নবীকে দিয়েছেন। এটাই হচ্ছে নবী যা চাইবেন, হাসরের ময়দানে নবী আমার সিজদায় থাকবেন। 30 পারাতে সূরা দোহাতে আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আপনি যতক্ষণ পর্যন্ত চাইবে, নবী আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি যতক্ষণ পর্যন্ত রাজি না হবে, খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো, জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার যখন সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ পাক দোয়া বন্ধ করে দেবেন। আর আল্লাহর নবীর গুনাহগার উম্মত উম্মতি যতক্ষণ পর্যন্ত, নবীর উম্মত উম্মতি আশিক যতক্ষণ পর্যন্ত জান্নাত না যাবে, নবী রাজিও হবেন না। তো বেরাদার, ওই নবীর মহব্বতে আমাদেরকে অন্তর থেকে মহব্বত ভালোবাসা বাপ রাখতে হবে। এই হযরত আলীর শরীরটাকে আল্লাহ পাক এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিল গো, হযরত আলীর শরীরকে আল্লাহ পাক এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিল। একদিন হযরত আলীর জ্বর হয়েছিল, জ্বর হলে মানুষকে ঠান্ডা লাগে, লাগে না?
জ্বর হলে মানুষকে ঠান্ডা লাগে, মানে গরম হয়ে থাকবে ভিতর মনে হচ্ছে, কিন্তু আবার ল্যাপ কাঁথাল চাপাইতে হয়, কারণ জ্বর শরীরে আছে এই কারণে। কিন্তু বেরাদার, হযরত আলী একদিন ওইভাবে বাড়িতে বসে আছেন, ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, শরীরটা ভালো নয়, অসুস্থ। নবী আমার বাড়ি গেলেন, যার ফলে আলী তোমার কি ব্যাপার, তুমি মনে খুব কাতর হয়ে আছো, কি হয়েছে? তো হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জ্বর হয়েছে, তাই শরীরটা আমার খুব, আমাকে ঠান্ডা লাগছে, তাই আমি কাতর হয়ে আছি। আল্লাহর নবী বললেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই তো আমার উম্মত, তোমার বান্দা আলী, আমার জামাইয়ের শরীরটাকে আল্লাহ তুমি এয়ার কন্ডিশন বানিয়ে দাও, জিন্দেগিতে যেন আর অসুখ বিসুখ না হয়, জ্বর জ্বালা জানে না হয়, আর শরীরটাকে এয়ার কন্ডিশন বানিয়ে দাও। আল্লাহ পাক নবীর দোয়াকে গ্রহণযোগ্য করলেন, কবুল করলেন, আর হযরত আলীর শরীরটাকে এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছে আল্লাহ পাক। নবীর দোয়ার উসিলাতে হযরত আলীকে ঠান্ডাও লাগে না, গরমও লাগে না। তারপর থেকে হযরতকে ঠান্ডাও লাগতো না আর গরমও লাগতো না, হযরত আলীর শরীরটাকে আল্লাহ পাক এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছে। আল্লাহুম্মা, শেষ করতে হবে, 9টা বাজে হলো। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, জোরে বলো সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা, আশিক ও মুমিনের ঠিকানা। মদিনা 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 আশিক ও মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি, জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবীর তৃপ্তি তাহার মিটলো না, আশিক ও মুমিনের ঠিকানা। মদিনা 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 আশিক ও মুমিনের ঠিকানা। তো বেরাদার, আর লম্বা চড়া নাই, প্রায় 9টার ঘরে। তো আপনাদের সম্মুখে বক্তব্য ইমাম হাসান হুসাইন, এই নওয়াসায়ে রাসূল নবী আমার ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইনকে অত্যন্ত মহব্বত ভালোবাসা করতেন। এই নবীর মহব্বত, নওয়াসায়ে রাসূলদের যারা দুশমন তারা নবীর দুশমন, আর যারা নবীর দুশমন তারা আল্লাহর দুশমন। তো বেরাদার, আর